নিম্নচাপের প্রভাবে দেশে বিভিন্ন স্থানে থেমে থেমে দমকা হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়া ও মেঘনা উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ায় ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পার্বত্য এলাকায়। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হয়েছে। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমিনা বিলকিস ময়না। ময়না, আমাদের জানান যে এরই মধ্যেই তো সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাতক্ষীরার কি পরিস্থিতি দেখছেন, আবহাওয়া নিয়ে জানাবেন। সোহেলি, আসলে এই সপ্তাহব্যাপী কখনো হালকা কখনো ভারী বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাতে এবং দিনে। আসলে এই বৃষ্টির কারণে কিন্তু জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। আপনি জানেন যে এখন এইচএসসি পরীক্ষা চলছে এবং হচ্ছে স্কুলগুলোতে মিড টার্ম পরীক্ষা চলছে। এই শিক্ষার্থীরা তারা হচ্ছে এই বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে যেতে পারছে না, কষ্ট করে যেতে হচ্ছে এবং ভ্যান বা অটোরিকশা, তারা অটোরিকশা করে যাচ্ছে। তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে আরও, যে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে, ভাড়া নিচ্ছে। তারা আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং আপনি জানেন যে উপকূলীয় জেলা সাতক্ষীরা, এখানে উপকূলীয় উপজেলা শ্যামনগর এবং আশাশুনি, এই যে কাঁচা 60-এর দশকের বেড়িবাঁধ, এইগুলো খুব ঝুঁকিপূর্ণ আছে। এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 24 ঘন্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 32.6, এবং আরও 2-3 দিন এই বৃষ্টি হালকা অথবা ভারী বৃষ্টি হতে পারে। এই ছিল বৈরী আবহাওয়ার সর্বশেষ খবরাখবর। সোহেলি। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরার আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমিনা বিলকিস ময়না।